বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী, আগামীকালকে যাদের পরীক্ষা আছে, তোমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল আমরা কখন লাইভে আসব। অ্যাকচুয়ালি গত 2 দিন যাবত আমাদের যে স্মার্ট বোর্ড, এই বোর্ডটা একটু প্রবলেম দেখা দিয়েছে। এটা আগামী সোমবারে হয়তো বা মেরামত করা হবে। টেকনিক্যাল কারণে আমরা লাইভে আসতে পারতেছিলাম না, যার জন্য একটু লেট হচ্ছিল। আর একটা বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ দিব সেগুলো আমরা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এখন লাইভে আসলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এই সাজেশনগুলা মানে আমাদের পেইড সাজেশন, আমরা এগুলো সেল দিয়ে থাকি। তোমরা হয়তো বা অনেকেই জানো বিষয়টা, অনেকেই হয়তো জানো না, যার জন্য আমরা এটা শিওর করে ফেলতেছি, বিষয়টা ক্লিয়ার করি যে আমরা এই সাজেশনগুলোর প্রত্যেকটা সাজেশন আমাদের এটা বইয়ে আছে। তো আমরা বইটা যখন পরীক্ষা চলাকালীন সময় বা পরীক্ষার পূর্ব মুহূর্তে অনেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা বিভিন্ন জেলা থেকে বই অর্ডার করে তারা নিতে পারে না, যার জন্য আমরা এটা পিডিএফ সফট কপি হিসাবে সবাইকে দিয়ে থাকি এবং এটা স্বল্প মূল্যে 50 টাকা বা 100 টাকা করে আমরা রাখি। তো অনেকেই এই সাজেশনগুলা যখন টাকা দিয়ে কিনে নেই, তখন যে স্বভাবতই আমরা এগুলা ফ্রিতে দিতে পারি না, যার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। তো যাই হোক, তোমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কষ্ট করে জানাবা যে আমার সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এবং তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ, আগামীকালকে যাদের সমাজ বিজ্ঞান সমাজকর্ম পরীক্ষা আছে, তারা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে ফেলবা। আমি সবাইকে সময় দিচ্ছি কিছুক্ষণ। তোমরা এবং আগামীকালকে যাদের পরীক্ষা আছে, তোমাদের যারা বন্ধু বা বান্ধবী, যারা ফ্রেন্ড সার্কেল, যাদের পরীক্ষা আছে আগামীকালকে, ডিগ্রি ফার্স্ট ইয়ারের সমাজবিজ্ঞান সমাজকর্ম পরীক্ষা আছে। সো তোমরা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও কার কার সমাজবিজ্ঞান সমাজকর্ম, কার কোন পরীক্ষাটা কোন সাবজেক্টটা আছে, সেটা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেও। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো। আচ্ছা, আর কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ সেটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি কোন সাবজেক্টটা তাহলে আগে দিব? এখন তোমাদের সমাজকর্ম আগে দিব অথবা সমাজবিজ্ঞান, যে সাবজেক্টটা বলবা আগে দেওয়ার জন্য সেটা আমি আগে দিব, ঠিক আছে? আর সবাই একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু ফ্রিতে দিচ্ছি সাজেশনটা, সো এত শর্ট সাজেশন ফ্রিতে দেয়া, সো এটা সবারই উচিত একটু শেয়ার করা। সবাই একটু লাইক বাটন হিট করো। আচ্ছা, সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। অ্যাঙ্গেল নিপা স্যার, আপনারা অপেক্ষায় ছিলাম। আচ্ছা, যাই হোক, তোমরা অপেক্ষা করো তাহলে। একটু কষ্ট করে তোমরা জানাও যে কোন সাবজেক্টের সাজেশনটা আগে দিব, সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম কোনটা আগে দিব। আচ্ছা, যেহেতু আমরা কষ্ট করে ফ্রিতে সাজেশনগুলো দিচ্ছি, সো তোমরা সবাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই একটু কষ্ট করে জানাও দ্রুত, হয়তো দেওয়ার সম্ভাবনা আছে। দেখো আগামীকালকে কি হয়, রবিবার আগামীকালকে। আচ্ছা, তাহলে আমরা সমাজকর্ম দিয়ে শুরু করতেছি। ধন্যবাদ, অনেকেই যুক্ত হয়েছ। আর পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে ইমরান সাজেশনে ওইখানে ক্লাসটা দেখতে পারবো। তাহলে শুরু করি। একটু উপরে নাও, আমি দেখি। এখানে টিলোটে ক্লিক করো ওপরে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে দেখো সবাই একটু খেয়াল করো, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমরা ইতিমধ্যে দাগিয়ে রাখছি যে সাজেশনগুলো তোমরা দেখবা এখান থেকে।
এক নম্বর প্রশ্নটা, সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য ডব্লিউ.এ.ফ্রিডলার বিবারিজ রিপোর্ট কত সালে প্রণীত হয়? আমি এই প্রশ্নটা যারা আগামীকালকে পরীক্ষা দেবা তোমাদের উদ্দেশ্যে, যে বিবারিজ রিপোর্টটা কাকে বলে বা বিবারিজ রিপোর্টটা সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। এটা খ বিভাগে আসতে পারে, গ বিভাগে আসতে পারে, আর সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগেও আসতে পারে। ক খ এই দুইটা বিভাগে এই প্রশ্নটা আসতে পারে, বিবারিজ রিপোর্টটা বা বিবারিজ রিপোর্ট কি, বা বিবারিজ রিপোর্ট কত সালে প্রণীত হয়, বা বিবারিজ রিপোর্ট সম্পর্কে এই প্রশ্নটা আসতে পারে। সো তোমরা এই প্রশ্নটা মুখস্থ করবা। এরপর দেখো আমরা খজের 15 নম্বর প্রশ্ন, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কজ এর পূর্ণরূপ। যেহেতু এটা আমাদের সমাজকর্মের সাবজেক্ট, এই জন্য আমাদের সমাজসেবা বিষয়ক যতগুলো প্রশ্ন আছে এটা আমাদের শিখতে হবে। চ্যারিটি অর্গানাইজেশন হচ্ছে সমাজসেবা বিষয়ক একটা অর্গানাইজেশন। সো কজ এর পূর্ণরূপটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই পাশে 9 নম্বর প্রশ্ন দেখো, সামাজিক পরিবর্তন। সমাজের একটি অবস্থা থেকে অন্য একটা অবস্থায় পরিগমনকে সামাজিক পরিবর্তন বলা হয়। যখন সমাজ একটা অবস্থা থেকে পরিবর্তনে অন্য অবস্থায় বা অন্য অবস্থানে চলে যায় তখন এটাকে সমাজের পরিবর্তন বলা হয়। এরপর দেখো 19 নম্বর প্রশ্নটা, এখান থেকে আমরা দেখি এই প্রশ্নটা সবাই খেয়াল করো যে 19 নম্বর, ঋণ সালিসি বোর্ড কে গঠন করেছিল? শেরে বাংলা একে ফজলুল হক। ঋণ সালিসি বোর্ড কত সালে প্রণয়ন করা হয়, কে প্রণয়ন করে? প্রশ্নটা কিন্তু দুইভাবে আসতে পারে, ঋণ সালিসি বোর্ড। এরপর একটু উপরে যাও, এখান থেকে নিচে 15 নম্বর প্রশ্নটা একটু মার্ক করো, 15 নম্বর। আচ্ছা, তাহলে দেখো পঞ্চদৈত্য কি? পঞ্চদৈত্য হলো বিবারিজ রিপোর্টের উল্লেখিত মানব সমাজের অগ্রগতির প্রধান অন্তরায় অজ্ঞতা, অসুস্থতা এবং অলসতা, মলিনতার অভাব বোঝায়। তাহলে পঞ্চদৈত্য 15 নম্বর প্রশ্ন, গ্রন্থের রচয়িতাকে, মানে যেগুলা মানে কোন গ্রন্থের খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করবা। এরপরে কলা কি? কলা হচ্ছে একটা কৌশল, সুশৃঙ্খল একটা কৌশলকে কলা বলা হয়। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা নিচে যাই, এদিক থেকে 42 নম্বর প্রশ্নটা মার্ক করো। 42 নম্বর প্রশ্নটা সবাই দেখো, পেশা কি? এই পেশা কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজকে পেশা বলা হয়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা নিচে যাই, এদিক থেকে দেখো 44 নম্বর প্রশ্ন, NASW কবে প্রতিষ্ঠিত হয়? অথবা NSAW এর পুনরূপটা কি তোমরা শিখে রাখবা। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। আচ্ছা, এরপরে আমরা খ বিভাগে দিচ্ছি, একটু নিচে রাখো, হ্যাঁ এখানে একটু মার্ক করো। আচ্ছা, ক বিভাগ থেকে যে প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ, দেখো সবাই ক বিভাগের জন্য একটু ভালো করে মানে গুরুত্ব সহকারে প্রশ্নগুলা শোনার চেষ্টা করো, যাতে আগামীকালকে তোমরা জাস্ট এখন যে সময়টা আছে পরীক্ষার আগ পর্যন্ত, আগামীকালকে একটাই তোমাদের পরীক্ষা, এর আগ পর্যন্ত প্রশ্নগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা। দেখো 2 নম্বর প্রশ্নটা, সামাজিক নিরাপত্তার শ্রেণী বিভাগ। 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, বিবারিজ রিপোর্টের মানে সুপারিশগুলো উল্লেখ করো। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বিবারিজ রিপোর্টটা কি, কাকে বলে, এটা সম্পর্কে বিশদ প্রশ্ন আসতে পারে। তো বিবারিজ রিপোর্টের সুপারিশ উল্লেখ করো, এই প্রশ্ন দেখো এখানে দেয়া আছে, কথা বুঝছো? পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য। পেশা কাকে বলে, বৃত্তি কাকে বলে, পেশা এবং বৃত্তির মধ্যে পার্থক্য, 4টা করে লাইন লিখতে হবে। এরপরে ফরায়েজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য, এটা 1000% গ্যারান্টি। ফরায়েজি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য, ফরায়েজি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য। স্যার আপনার কি ঠান্ডা লাগে? হ্যাঁ আমার কিছুটা ঠান্ডা লাগছে। ফরায়েজি আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, স্যার ক্যামেরাটা ঠিক করেন। ও আচ্ছা, এটা তুমি আর একটু জুম দেও। হ্যাঁ ঠিক আছে, ওকে, নিচে রাখো, নিচে, হ্যাঁ তাহলে আর একটু নিচে হ্যাঁ নিচে যাও, নিচে হ্যাঁ। 8 নম্বর প্রশ্ন দেখো, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর প্রধান 5টি প্রধান বৈশিষ্ট্য বা কারণ লিখো। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, সামাজিক
পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন কাকে বলে? এই প্রশ্নটা আসতে পারে। সামাজিক পরিবর্তন কি অথবা সামাজিক পরিবর্তন কাকে বলে? পেশাদার এবং অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য লিখো। 12 নম্বর প্রশ্ন, পেশাদার সমাজকর্ম এবং অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য। এরপরে আমরা 16 নম্বর প্রশ্ন যাই, সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও। সামাজিক নিরাপত্তার সংজ্ঞা। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে 18 নম্বর, সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞানের মধ্যে পার্থক্য। যদি পারো মুখস্থ করবা। এরপর নিচে যাই আমরা, 22 নম্বর প্রশ্ন দেখো, পেশার সংজ্ঞা দাও। পেশা কাকে বলে? এরপরে আমরা চলে যাচ্ছি গ বিভাগে। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সমাজকর্ম বলতে কি বুঝো? সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য লিখো নিজের ভাষায়। সমাজকর্ম কাকে বলে? সমাজকর্ম অধ্যয়নের পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং সমাজকর্ম পাঠের লক্ষ্য উদ্দেশ্য বা সমাজকর্ম পাঠের বৈশিষ্ট্য গুরুত্ব প্রয়োজনীয়তা, এই টাইপের প্রশ্ন একটা আসতে পারে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন দেখাও, সমাজ সংস্কার কি? সমাজের সাথে সমাজ সংস্কারের যে সম্পর্ক এটা লিখো। বর্তমানে দেশ আমাদের সংস্কার হচ্ছে, সেই সাথে আমাদের সমাজের সংস্কার দরকার। তো সমাজের সাথে যে সংস্কার, এই দুইটার সাথে কি কি সম্পর্ক একসাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করো। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, আলীগড় আন্দোলন কি? আলীগড় আন্দোলনে যে মুসলিম সমাজে আলীগড় আন্দোলনের কতটুকু প্রভাব রেখেছিল, মুসলিম সমাজে আলীগড় আন্দোলনটা কতটুকু প্রভাব রেখেছিল, এই সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়া কে ছিলেন? সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় বেগম রোকেয়া ছিল নারী জাগরণের অগ্রদূত। তো সমাজ সংস্কারে নারী জাগরণের অগ্রদূত হিসাবে বেগম রোকেয়া সাখাওয়াতের অবদান লিখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, পেশা হিসাবে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নারী ও শিশু সুরক্ষা আইন সংশোধন আইন 2003 এর গুরুত্ব এবং তাৎপর্য লেখো। নারী এবং শিশু সংশোধন আইন, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। যারা আগামীকালকে পরীক্ষা দিবা তারা প্রশ্নটা মুখস্থ করে দেবা। এরপরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আচ্ছা স্যার, লাইটের জন্য ঝাপসা দেখাচ্ছে। ওকে, তাহলে আমি একটু লাইটটা অফ করে দিই। আই হোপ তোমাদের এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো খেয়াল করো। এবার আমরা 19 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 19 নম্বর প্রশ্ন নিচে, হ্যাঁ, পেশা বলতে কি বুঝো? পেশা এবং অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য, এটা খ বিভাগে দিয়েছি, এটা এক জায়গায় শিখলেই হবে। 21 নম্বর প্রশ্ন দেখো, নারী এবং শিশু সুরক্ষা আইন এবং নারী এবং শিশু নির্যাতন দমন আইন, এটা সম্পর্কে 2003 যে আইনের ধারা আছে, নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2003 ধারাগুলা নিজের ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গ বিভাগের জন্য। তো আমাদের ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল আজকের খ, খ, গ, এই 3টা বিভাগের সাজেশন। তো এক পলক তুমি একটু স্ক্রল করে সবাইকে দেখিয়ে দাও, উপর থেকে আস্তে আস্তে যাও, সবাই আস্তে 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 একটু আস্তে আস্তে, হ্যাঁ, সবাই একটু দেখো যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম। ঠিক আছে, এটা ছিল সমাজকর্ম প্রথম পত্রের সাজেশন। তো আমরা এবার একটু নাম্বারগুলো বলে দিই। এখানে দিয়েছি 1 নাম্বার, যারা আমাদের সাজেশন নিয়েছো, যাদের কাছে পিডিএফ বা বই আমাদের হাতে আছে, তোমরা ওইখান থেকে মিলিয়ে নাও। খ বিভাগের জন্য 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে 5, এদিক থেকে হচ্ছে 15, এরপরে তুমি নিচে যাও, আমি বলতেছি 9 নাম্বার, 19 নাম্বার, নিচে যাও, তারপর হচ্ছে 32 নাম্বার, 26 নাম্বার, নিচে যাও, তারপরে এদিক থেকে হচ্ছে 42 নাম্বার, আর এদিক থেকে হচ্ছে 44 নাম্বার। আর খ বিভাগে দেখি কি কি প্রশ্ন দিয়েছি। 2 নাম্বার, 3 নাম্বার, 5, 7, 8, 10, 12, 16 এবং হচ্ছে 22। নিচে যাও, আমরা গ বিভাগ থেকে দিয়েছি 1 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন দিয়েছি, 5 নাম্বার দিয়েছি, 6, 7, 8 এবং দিয়েছি 12 নাম্বার, এটা একবার দিয়েছি। আচ্ছা যাই হোক, এরপরে আমরা দিয়েছি এখান থেকে 19 নাম্বার, পেশা বলতে কি, যেটা একবার দিয়েছি, তো পড়া দরকার নাই। 21 নাম্বার দিয়েছি। এই ছিল সমাজকর্ম প্রথম পত্রের সাজেশন। তো যারা আমাদের সমাজকর্ম প্রথম পত্র সাজেশন নিয়েছো, তারা একটু কষ্ট করে আমাকে
কিছু ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নাও। এরপরে হচ্ছে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিব। আচ্ছা, এম আর হুসাইন স্যার, বিগত বছরগুলো যিনি লাইভ ক্লাস নিতেন তিনি কি অন্য কেউ ছিলেন? আপনাকে অচেনা অচেনা লাগতেছে। যাই হোক, এই পেজের শুরু থেকে আমি ছিলাম, এই পেজের ক্রিয়েশন এবং এটাই করেছি আলহামদুলিল্লাহ আমি। পেজটা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও আমি হ্যান্ডেল করতেছি। তো আমার সাথে আরিফ স্যার আছে, জেবিন ম্যাডাম আছে, নতুন নতুন স্যাররা আসে, ওইখানে টুকিটাকি ক্লাস নেয় এবং আমাদের অফিসে অনেক অফিস স্টাফ আছে, আমাদের ম্যানেজার আছে, তারপর হচ্ছে যারা এইগুলো হ্যান্ডেল করে, এই আর কি। তো যাই হোক, অনেকেই আছে, অনেকেই করে, সো এই আর কি। তো সবাই হচ্ছে একটু ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নাও, কারণ তোমরা যত বেশি ইন্সপায়ার্ড করবা, যারা আমাকে এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে দেখবা অথবা আমাদের পেজ ফেসবুক পেজ ইমরান সাজেশনে দেখবা, তোমরা যদি আমাকে বেশি বেশি ইন্সপায়ার করো, ক্লাসটাতে মেনশন করো, শেয়ার করো, আমি যত সমস্যায় থাকি, অসুস্থতায় থাকি, টেনশনে থাকি, ব্যস্ত থাকি, আমি সব কিছু ফেলে হলেও তোমাদের সাজেশন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি চায় সুস্থ রাখেন, অবশ্যই চেষ্টা করব। তো তোমাদের সর্বাত্মক পরিমাণ রেসপন্স, ভালোবাসা, লাভ, রিয়াকশান, শেয়ার, কমেন্ট, এগুলো দেখলে যে কোনো মানুষ, ধরো একটা মানুষের উৎসাহ উদ্দীপনার জায়গা হচ্ছে এইটাই। আমার যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আমি তোমাদের কাছ থেকে কোনো গিফট চাই না যে তুমি আমার বাসায় গিফট নিয়ে আসো। জাস্ট একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার বা একটা মতামত পজিটিভ, এই বিষয়গুলাই হচ্ছে যে মানুষকে ইন্সপায়ার করে। আর আমি যে শুধু লাইক কমেন্টের পাগল বা এই আশায় কাজ করি সেরকম না, আমারও স্বার্থ আছে, প্রত্যেকেই স্বার্থ আছে। তবে এই বিষয়গুলো যখন তোমরা করলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যারা হচ্ছে কাজ করে তারা কিন্তু অনুপ্রাণিত হয় এবং ভালো কিছু মানে দেওয়ার চেষ্টা করে। অনলাইনে অনেকেই আছে, অনেক টিচার আছে, অনেক সাজেশন ক্রিয়েটর আছে যারা খুব পরিশ্রম করে, অনেক কষ্ট সহ্য করেও হচ্ছে সাজেশন বানিয়ে দেয়। সো তোমরা সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবা, শুধু আমাকে না, সবাইকে এইটা চেষ্টা করবা, ঠিক আছে? আর সবাইকে সম্মানের সহিত দেখবা, সুন্দরভাবে আচরণ করবা, কাউকে কষ্ট দেব না, এই আর কি। তাহলে আমরা হচ্ছে সমাজকর্ম শেষ, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি সমাজবিজ্ঞান প্রথম পত্র সাজেশন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাজবিজ্ঞান প্রথম পত্র, একটু নিচে যাও। আচ্ছা, সমাজবিজ্ঞান প্রথম পত্রের আজকে আমরা যে সাজেশনটা দেখতে পাচ্ছি, এখানে 1 নম্বর প্রশ্ন দেখো, কত সালে অগাস্ট কোত সোশ্যালজি শব্দটি চয়ন করেন? এই অগাস্ট কোত, এটা হচ্ছে আমরা চন্দ্রবিন্দু আছে একটা, অগাস্ট কোত কত সালে সোশ্যালজি শব্দটি মানে আবিষ্কার করেন বা বলেন, চয়ন করেন, উচ্চারণ করেন? এটা হচ্ছে 1839 সালে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখি, সমাজবিজ্ঞান সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। এই উক্তিটি কার বা উক্তিটি কে বলেছে, এরকম উক্তিটি কার, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসছে এবং আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে এমিল ডুরকেইম, এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব কত প্রকার? কর্তৃত্ব হচ্ছে 3 প্রকার। কর্তৃত্ব কাকে বলে বা কর্তৃত্ব কত প্রকার ও কি কি, এই প্রশ্নটা এভাবে আসতে পারে, এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করবা। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, এটা কমন একটা প্রশ্ন, এইডসের পুনরূপ বা এইডস কি? HIV ভাইরাস বা এইডস কি? ঠিক আছে, এইডসের পুনরূপটা বানানটা ভালো করে দেখবা, তোমাদের বানানের সমস্যা হতে পারে। এরপর 6 নম্বর প্রশ্ন আমরা যাই, পদ্ধতি কি? পদ্ধতি কাকে বলে? বুঝতে পারছো পদ্ধতি কি, পদ্ধতি কাকে বলে, প্রশ্নটা মুখস্থ করবা। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, 100% ইনশাল্লাহ, 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 এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বজ্রবেশী অপরাধ কাকে বলে বা বজ্রবেশী মৌসুমী বেকারত্ব কি, বজ্রবেশী অপরাধ কি, এই টাইপের প্রশ্ন আমি অনেকবার সাজেশন করতে গিয়ে পেয়েছি। সো বজ্রবেশী অপরাধ কাকে বলে বা বজ্রবেশী অপরাধ কি, এই প্রশ্নটা। এরপর দেখো বিশ্বায়ন কি? বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের সুবিধা অসুবিধা, বিশ্বায়ন কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, বিশ্বায়ন কি তোমরা অবশ্যই শিখে রাখবা। এরপর দেখো নিচে যাই আমরা, 17 নম্বর প্রশ্নটা দেখি, বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ, একটা সার্কেল আছে বৈজ্ঞানিক পদ্ধতির,
যারা ক্লাস 5-এ সমাজবিজ্ঞান বা বাংলাদেশ বিশ্ব পরিচিতি একটা বই আছিল, এই বইটা পড়ছো, এখানে একটা বৃত্ত আছে, আমার এখনও বইয়ের পাতাটা মনে আসতেছে। ওই পাতার মধ্যে সামাজিক বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলা একটা সার্কেলের মতো এইভাবে দেয়া ছিল। প্রথম ধাপটা কি? সমস্যা নির্বাচন এবং চিহ্নিতকরণ, এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ। এরপর দেখো ম্যাক্স ওয়েবার এর কর্তৃত্ব কত প্রকার। ম্যাক্স ওয়েবার একজন বিজ্ঞানী, ম্যাক্স ওয়েবার, ঠিক আছে। এরপর দেখো আমরা সমাজ বিজ্ঞানের জনক। আচ্ছা, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। প্রশ্নটা তো তোমরা শিখছো হয়তো, বা সমাজকর্ম বা সমাজবিজ্ঞানে আসতে পারে। সমাজবিজ্ঞানের জনক কে, এই প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা সমাজবিজ্ঞান সাবজেক্ট। সমাজবিজ্ঞানের জনক কে? তো সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোঁত, ঠিক আছে। এরপরে আমরা দেখি আরো নিচে কোনো প্রশ্ন, বদ্রবেশী অপরাধ কাকে বলে? অপরাধ কাকে বলে? অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। আমার এটি মুখস্থ সাবজেক্টটা যখন দেখি, কারণ একটা সাজেশন 5 বছর 6 বছর ধরে যখন করতে থাকি, 8-10 বছর, তখন এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য, এটা আসতে পারে। অপরাধ কাকে বলে? বদ্রবেশী অপরাধ, ছদ্মবেশী অপরাধ, অথবা কিশোর অপরাধ কাকে বলে? অপরাধের বয়স। এরপর দেখো এখানে যে সাইবার অপরাধ কি, সাইবার অপরাধ কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো বদ্রবেশী অপরাধটাকে বলা হয় সাইবার অপরাধ। এই প্রশ্নটা আরেকবার আসতে পারে যে সাইবার অপরাধ কি, কি বলেন? বদ্রবেশী অপরাধ না দিয়ে দিতে পারে যে সাইবার অপরাধ কি। তো বর্তমানে সাইবার আক্রমণ, সাইবার সমস্যা, যেহেতু আমরা সাইবার রিলেটেড অনলাইন প্ল্যাটফর্মে আমরা এখন সবাই জড়িত, তো সাইবার অপরাধ কাকে বলে প্রশ্ন আসতে পারে। তারপর দেখি আমরা 37 নম্বর, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা কে? কার্ল মার্কস এবং অ্যাঞ্জেলস। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এর গ্রন্থের রচয়িতা। এরপর আমরা দেখি নিচে আরো কোনো প্রশ্ন আছে কিনা। বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। কিছুক্ষণ আগে আমার অফিস স্টাফের এক মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয়, সে উত্তরটা সঠিক দিয়েছিল, এটা হচ্ছে 1 ডিসেম্বর। এরপর দেখি আমরা 53 নম্বর প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন দেখো, দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি? এখানে প্রশ্ন আরেকটা আসতে পারে যে দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? দুর্যোগ ব্যবস্থাপনার পদ্ধতির কি পদ্ধতি অবলম্বন করা হয়, বা দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত লিখো। দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি বা দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি, বা প্রথম পর্যায় কোনটি? তো এখানে উত্তর হচ্ছে 3টি, বুঝতে পারছো? একটা হচ্ছে দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন, এবং হচ্ছে দুর্যোগ পরবর্তী সময় বা পরবর্তী পর্যায়ে কি করা যায়। এরপর দেখো মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে? 2টা প্রশ্ন আসতে পারে যে পিতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারে মা হচ্ছে পরিবারের রাজা, কর্তা, অর্তাকর্তা, তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। আর পিতৃতান্ত্রিক পরিবারে যে পরিবারে হচ্ছে পিতাই হচ্ছে এটার অর্তাকর্তা, সব কিছুর মালিক, মানে তার হুকুমে সব কিছু হয়। এরপর দেখি আমরা আরো নিচে প্রশ্ন আছে কিনা। সাম্যবাদ কি? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সাম্যবাদ কি? সাম্যবাদ হচ্ছে প্রত্যেকের যোগ্যতা দক্ষতা অনুসারে ন্যায্য পাওনা প্রদান করার নীতি বা নীতিমালা। সাম্যবাদ মানে সমান সমান ভাগ, সবার ভিতরে সমান সমান ভাগ। এখন আমি ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি, যারা হচ্ছে সমাজবিজ্ঞানে আগামীকালকে পরীক্ষা দেবা, আমি কথাটা ক্লিয়ার করি যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু কঠিন হয়। প্রশ্ন অনেক সময় দেখবা যে বিগত সাল থেকে হুবহু কমন আসছে, বা অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দিয়েছে, আবার কিছু কিছু সময় ইউনিক প্রশ্ন দেয়, অনার্সের প্রশ্ন আইনে ঢুকায় দেয়। সো যদি প্রশ্ন বিগত সাল বা অধ্যায় ভিত্তিক দেয় তাহলে কমন পড়বে এখান থেকে ইনশাল্লাহ, যে সাজেশন দিয়েছি। আর যদি সাজেশনের অধ্যায়ের বাইরে, সাজেশন বিগত সালের বাইরে চলে যায়, তাহলে কমন নাও আসতে পারে, কিছুটা কম আসবে, তবে একবারে যে কমন আসবে না এটা না। আচ্ছা, দেখা যাক তোমাদের ভাগ্য, আল্লাহ ভরসা। এরপর দেখি আমরা ক বিভাগে 1 নম্বর প্রশ্ন আমরা দেখি, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। যেহেতু এটা সমাজবিজ্ঞান প্রথম পত্র সাজেশন, তো সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের সংজ্ঞা, এই প্রশ্ন তো মাসবি আসতেই পারে। এরপর দেখো আমলাতন্ত্রের 5টি বৈশিষ্ট্য। আমলাতন্ত্র কি? সমাজে আমাদের রাষ্ট্রে বিভিন্ন ধরনের আমলাতন্ত্র আছে, রাজনৈতিক আমলাতন্ত্র আছে। এই আমলাতন্ত্রদের কাজ কি? আমলারা কি করে? সরকার গঠন করে, দেশের রাজনীতি কাজ করে। তো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বা রাষ্ট্রের বা সমাজের আমলাতন্ত্রের কাজ কি, এটা আসতে পারে। শ্রেণী এবং জাতিবর্ণের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ যারা আগামীকালকে পরীক্ষা দিবা। শ্রেণী এবং জাতিবর্ণের
এখন আসছে আবার দেখো। আচ্ছা, তাহলে দেখো সামাজিকরণ কি, সামাজিকরণ কাকে বলে, সামাজিকরণের সংজ্ঞা দাও। সামাজিকরণ কাকে বলে, সামাজিকরণ কি? এরপর দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো যৌতুক প্রথা কি? যৌতুক প্রথাটার সম্পর্কে অনেকেই জানি আমরা। ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বুঝো? উলম্বিক গতিশীলতা কাকে বলে? উলম্বিক গতিশীলতা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অপরাধ কাকে বলে? অপরাধ কত প্রকার, কি কি? সাইবার অপরাধ কি? প্রশ্নটা কিন্তু আসতে পারে। বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এবার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বা। নিচে যাও একবারে। আমরা গ বিভাগ থেকে দেখো সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের পরিবেশ প্রকৃতি অধ্যয়নের আলোচনা গুরুত্ব, এটা সম্পর্কে লিখো। সমাজবিজ্ঞানের প্রকৃতি পরিবেশ এটা সম্পর্কে। এরপর আমরা দেখি এখান থেকে, এখানে একটা প্রশ্ন বাদ গেছে, 3 নম্বর প্রশ্নটা, এটা তাকাও। সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ বা সামাজিক স্তরবিন্যাসের ধারাসমূহ লিখো, এ প্রশ্ন আসতে পারে। সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ 100% গুরুত্বপূর্ণ। যারা আগামীকালকে পরীক্ষা দেবা 4 নম্বর প্রশ্নটা সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ, এটা আলোচনা করো। এই প্রশ্নটা কালকে 1000% গুরুত্বপূর্ণ। এরপর দেখি আমরা দুর্নীতি কি, বাংলাদেশে দুর্নীতি দূরকরণের উপায়, যেটা কোনোভাবেই পসিবল না, বাংলাদেশ থেকে মোটেও সম্ভব না। করাপ্টেড দেশ বাংলাদেশ, করাপশনের জন্য বাংলাদেশ হচ্ছে 1 নম্বরে আছে। তো বাংলাদেশ থেকে শুধু এটা আমাদের দেশের বা আমরা আমাদের বাংলাদেশের বা আমরা এই দেশের নাগরিক হিসেবে না, যে কোনো দেশে যাবা সবাই মনে করে যে আমাদের দেশ অন্য দেশের থেকে হয়তো বা খারাপ, কিন্তু আমরা বাঙালিরা মনে করি যে আসলেই আমাদের দেশ অনেক খারাপ। এরপর দেখো সামাজিক পরিবর্তনের প্রধান কারণসমূহ আলোচনা করো। সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের প্রধান যে কারণগুলো আছে, সামাজিক পরিবর্তনটা কেন হয়, সমাজের পরিবর্তনটা কেন হয়, এই গুরুত্বপূর্ণ কারণগুলো আলোচনা করো। এরপর দেখো বাংলাদেশের 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নারী নির্যাতন কি এবং নারী নির্যাতন প্রতিরোধে তুমি কি কি সুপারিশ রাখতে পারো। প্রশ্ন আমার মুখস্থ, একবার দেখলেই বলতে পারি, শুধু জাস্ট প্রশ্নটা দেখব যে বাংলাদেশের নারী নির্যাতন কি, বাংলাদেশের নারী নির্যাতনের কারণ এবং প্রতিকার সমূহ আলোচনা করো, বা বাংলাদেশের নারী নির্যাতনের সংখ্যাটা কেমন প্রতি বছর, কি কি সংখ্যা বা কতটুকু পরিমাণ নারী নির্যাতিত হয় প্রতি বছরে, বা নারী নির্যাতনের উল্লেখযোগ্য কারণগুলো তুমি তোমার নিজের ভাষায় লিখো। প্রশ্ন কিন্তু অনেকভাবে বানাতে পারে, আমি 1 সেকেন্ডে অনেক প্রশ্ন বানাইতে পারবো, অনেক প্রশ্ন। এরপর দেখো সামাজিকরণ প্রক্রিয়ায় প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা, প্রশ্ন আমি না দেখি বলতে পারবো, জাস্ট খালি দেখলাম যে সামাজিকরণ 15 নম্বর প্রশ্ন কি মুখস্থ হয়ে গেছে আমার। সামাজিকীকরণে প্রতিষ্ঠান, সমাজের, পরিবারের ভূমিকা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নিচে যাইয়া দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। দেখো এই জনসংখ্যা বৃদ্ধি, এই জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়াতে আমাদের পরিবেশ, দেশ, এটার সামাজিক যে অবক্ষয় হচ্ছে বা দেশের যে ক্ষতি হচ্ছে, এটার কারণগুলো তুমি নিজের ভাষায় লেখো। জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং প্রতিকার সমূহ, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। জনসংখ্যা বৃদ্ধি কেন পাচ্ছে, এটার কারণ, প্রতিকার, বা এটার ফলে আমাদের সমাজ বা দেশের কি কি অবক্ষয়, মানে ক্ষতির দিকে, মানে আমাদের দেশের খারাপ হচ্ছে কি কি কারণে, এইগুলা নিজের ভাষায় লিখো। আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে একটু আস্তে আস্তে দেখি কি কি প্রশ্ন তোমাদেরকে দিলাম। 15 নম্বর দিলাম, 11 নম্বর, 8, 7, 4, 1, উপরে যাই। এরপরে এখান থেকে খ বিভাগ থেকে দিয়েছি 16 নম্বর, 15 নম্বর, 14 নম্বর, 10, 11 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, এগুলো আছে খ বিভাগের। আর এখান থেকে আমরা দিয়েছি 18 নম্বর, উপরে যাও 18 নম্বর। এরপরে আমরা দিয়েছি এখান থেকে 45 নম্বর, 53 নম্বর, 52 নম্বর। এরপরে এখান থেকে দিয়েছি 37 নম্বর, এখান থেকে দিয়েছি 24 নম্বর, এখান থেকে দিয়েছি 32 নম্বর, এখান থেকে 19 নম্বর, এখান থেকে দিয়েছি 17 নম্বর, এখান থেকে হচ্ছে 16 নম্বর, এখান থেকে 15, 14, 16, 11। এরপরে দেখি এখান থেকে 3 নম্বর, 10 নম্বর, 1 নম্বর ওপরে। আচ্ছা, এই হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন দিয়েছিল। সো আশা করি তোমরা যারা আমার
ক্লাসটুকু করেছো, যারা আমার সাজেশনটা ফলো করো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে ছিল এতক্ষণ। আর আশা করি যে তোমরা সাজেশনটা পেয়েছো এবং তোমাদের পরীক্ষা আগামীকালকে ইনশাল্লাহ ভালো হবে। সো আমি তোমাদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারি, তাই না? সো তোমরা সবাই একটু কষ্ট করে জানাও ধন্যবাদ স্যার। তবে স্যার আমরা অনেকেই অর্থনীতির প্রথমের জন্য মুখিয়ে আছি। আচ্ছা আচ্ছা, সমাজকর্ম তোমরা হচ্ছে এই ভিডিওটা আরও একবার পজ করে আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে আপলোড হবে, এখান থেকে দেখে নিবা। আর আমাদের যে পেজ আছে সেখানে আপলোড থাকবে, সেখান থেকে দেখে নিবা। তো যারা সমাজকর্ম সমাজবিজ্ঞান সাজেশন নিয়েছো বা সমাজবিজ্ঞান প্রথম পত্র, তাদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতে পারি। সো সবাই একটা ধন্যবাদ দিয়ে বিদায় নাও লাইভ থেকে, আমি বিদায় নিব। আচ্ছা, ফাতেমা আক্তার ধন্যবাদ জানিয়েছো, আমিনা আক্তার ধন্যবাদ জানিয়েছো, অন্তরা আক্তার ধন্যবাদ দিয়েছো, আফরোজা ধন্যবাদ দিয়েছো, রাফিয়া ধন্যবাদ দিয়েছো, সামিয়া ইয়াসমিন। আচ্ছা, মেয়েরা বেশিরভাগ ধন্যবাদ দেয়, মেয়েরা বেশিরভাগ রেসপন্স করে, ছেলেরা কেন রেসপন্স করো না? আমি ছেলেদের দেখতে চাচ্ছি, আমার ভাইদেরকে দেখতে যাচ্ছি যারা আমাকে ফলো করো বা আমাদের সাজেশন ফলো করো, তাদেরকে একটু দেখতে যাচ্ছি, তারা একটু কমেন্ট করো। আচ্ছা, যিশু দে ধন্যবাদ স্যার, সেবা সেন ধন্যবাদ, ফারো ইসলাম ধন্যবাদ, সামন্তা হোসেন ধন্যবাদ, নরিন জাহান থ্যাংক ইউ, ওয়েলকাম। রোজা থ্যাংক স্যার, ফারজানা ইয়াসমিন থ্যাংক ইউ, আতিকুর রহমান ধন্যবাদ, শুক্রিয়া ভাই। তোমাদেরকে দেখতে পারলাম, তোমরা ছেলেরা যে আসো ক্লাস ফলো করো বা সাজেশন ফলো করো, সেটা একটু মাঝে মাঝে রেসপন্স করবা। রাশেদা আক্তার থ্যাংক ইউ, নিপা আক্তার ধন্যবাদ। আচ্ছা, সতীনর, আচ্ছা সামন্ত ধন্যবাদ স্যার, ওকে। এমডি কাউসার ধন্যবাদ, নাসরিন আক্তার, রোমানা থ্যাংক ইউ স্যার, শুক্রিয়া। তাসফিয়া ধন্যবাদ, রূপান্তা সরকার ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এমডি সজীব থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সো আজকে বিদায় নিচ্ছি। যারা ইকোনমিক্স ফার্স্ট পার্টের জন্য অধীর আগ্রহে আছো বা সাজেশনটা দিতে যাচ্ছ, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই সাজেশনগুলো হচ্ছে পেইড সাজেশন, ঠিক আছে? তো পেইড সাজেশনে আমরা কখনো এগুলা পরীক্ষার আগে ছাড়া দিতে পারবো না ফ্রিতে। এটা আমাদেরকে মানে সরি টু সে বলাটা ঠিক হবে কিনা জানি না, তারপরে আমার সত্য যেটা, কারণ এটার উপরে আমার রিজিক নির্ভর করে, কারণ যেহেতু আমার একটা প্রতিষ্ঠান আছে, এই অনেকগুলো এমপ্লয়ি আছে, তো কাজ করে সবাই এই সাজেশনগুলো সেল দেয়, বিক্রি করে একটা যে টাকাটা পাই নিয়ে চলে। তো যাই হোক, এখানে আমরা এটা ফ্রিতে দিতে পারি না, তবে আমরা পরীক্ষার আগে অবশ্যই তোমাদেরকে ফ্রিতে লাইভ ক্লাস দিব ইনশাল্লাহ, এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব। তবে আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে রাখি, যেহেতু তোমরা বিগত সাল থেকে প্রশ্ন কমন পড়ে এবং তোমাদের পরীক্ষা 2023, 21 সাল, 19 সাল, 21-19 সাল, 2টা সাল পড়তে থাকো, পরে দেখা যাক। আরেকটা বিষয়, ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু হার্ড, অর্থনীতি বিশেষ করে অর্থনীতি প্রথম বর্ষে কিছুটা হার্ড হতে পারে, সমস্যা না, কিন্তু থার্ড ইয়ারে ইকোনমিক্সটা অনেক হার্ড হয়, সেকেন্ড ইয়ারে একদম কমন পড়বে, ফার্স্ট ইয়ারে কিছুটা কমন থাকতে পারে, অনেক সময় না কিছুটা হার্ড হতে পারে, কিন্তু থার্ড ইয়ারে কিছুটা কঠিন হয়। সো ইকোনমিক্স সাবজেক্টের যে সামষ্টিক অর্থনীতি আর ব্যষ্টিক অর্থনীতি একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো একটু কঠিন হয়, তো অনেকগুলা চিত্র আঁকতে হয় অর্থনীতি। সো যারা ইকোনমিক্সে এই সাবজেক্টটা নিয়েছো বা পড়তেছো তারা হয়তো জানো, আমার কিন্তু এগুলো মুখস্থ, আমি না দেখে বলতে পারি কোন সাজেশনে কী প্রশ্নগুলো, কারণ এগুলো আমার 6 বছরের অ্যানালাইসিস। তোমরা যদি আমাকে যে কেউ চ্যালেঞ্জ করতে চাও যে স্যার এই সাবজেক্টটার নাম বলতেছি, এই সাবজেক্টের কিছু প্রশ্ন বলেন, আমি বই দেখবো না, লাইভে ইনস্ট্যান্ট আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে দিতে পারবো যে এই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের বা এই ডিপার্টমেন্টের, এটা বলতে পারবো। যাই হোক, এটা হচ্ছে মানে অভিজ্ঞতার ফসল, অনেক দিন ধরে যেহেতু সাজেশন করি, আল্লাহ মাফ করো, অহংকার করতেছি না। তো যাই হোক, এগুলো বলতেছি বলার জন্য বলা। তো যাই হোক, এই প্রশ্নগুলা মানে একটু চিত্র আঁকায় থাকে ইকোনমিক্সের, এবং প্রশ্নটা একটু কঠিন হতে পারে। সো তোমরা একটু বি কেয়ারফুল, সাবধানতাবশত অধ্যায় ভিত্তিক পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখা হবে আগামীকালকে আর রিভিউ ক্লাসে এবং সাজেশন নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।